সন্ন্যাস লীলার পূর্বে, আরম্ভ করার পূর্বে আমরা মহাপ্রভুর গার্হস্থ লীলার কথা আলোচনা করেছি। মহাপ্রভুর শৈশব, সংক্ষেপে শৈশব লীলা, পৌগণ্ড লীলা এবং কৈশোর লীলা, যৌবন লীলাও কিছুটা আমরা আলোচনা করেছি। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। মহাপ্রভু যখন স্থির করলেন সন্ন্যাস গ্রহণ করবেন, কেন যারা ভক্তির পথ গ্রহণ করল না, যারা পাষণ্ডী, পড়ুয়া, অধম, যারা এই ভক্তির পথ অবলম্বন করল না, মহাপ্রভু স্থির করলেন তাহলে কিভাবে তাদের উদ্ধার করা যায়। তারা তো তার প্রতি ভক্তিপরায়ণ হচ্ছে না, তার যে উপদেশ, তার যে নির্দেশ, সেটা যে মানছে না। সেই করে মহাপ্রভু বিচার করলেন তিনি সন্ন্যাস নেবেন। আর সন্ন্যাস নিলে সকলেই শ্রদ্ধা পরায়ণ হবে, সকলে শ্রদ্ধা করবে এবং তার ফলে তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে একদিন নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি গেছেন অম্বিকা কালনায়। অম্বিকা কালনা এই শান্তিপুরের উল্টো দিকে কালনা। সেখানে মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ ভক্ত গৌরীদাস পণ্ডিত থাকতেন। তো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে ভাবলেন গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করে যাবেন। তিনি নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরীদাস পণ্ডিতের কাছে গেছেন। তো তিনি বললেন তাকে যে তিনি সন্ন্যাস নেবেন। গৌরীদাস পণ্ডিত তো অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল। না না, তুমি সন্ন্যাস নিয়ে তুমি চলে গেলে আমি থাকবো কি করে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি আমার একটা বিগ্রহ তৈরি করো, সেই বিগ্রহের মাধ্যমে তুমি আমাকে পাবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বোঝালেন, বা আমাদেরকে সকলকে বোঝালেন যে তিনি এবং তার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার যে বিগ্রহ, তার যে রূপ, সেটি সচ্চিদানন্দময়, সৎচিৎ আনন্দময়, চিন্ময়, গুণাবলীতে বিভূষিত। গৌরীদাস পণ্ডিত অত্যন্ত দক্ষ শিল্পী। তিনি মহাপ্রভু বললেন, তুমি আমার একটা মূর্তি তৈরি করো। সেখানে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর একটা বিগ্রহ তৈরি করলেন। তিনি বললেন যে তুমি এই বিগ্রহের মাধ্যমে তুমি আমাকে আমার সঙ্গ লাভ করো, এই বিগ্রহ আমার থেকে অভিন্ন। গৌরীদাস পণ্ডিত বললেন, মেনে নিলেন, মহাপ্রভু বলেছে। তারপরে মহাপ্রভু যখন চলে যাচ্ছে, গঙ্গার ঘাট পর্যন্ত এসে মহাপ্রভু যখন চলে যাচ্ছে, তখন সে বলল, কি হলো, তুমি চলে যাচ্ছ? তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে সবসময় থাকবে। মহাপ্রভু বললেন, আমি তো বললাম এই যে বিগ্রহ আছে, এই বিগ্রহ আমার থেকে অভিন্ন, এই বিগ্রহই আমি। গৌরীদাস পণ্ডিত বললেন যে না, আমি তাকে চাই যে চলাফেরা করে, কথা বলে। মহাপ্রভু বললেন, আমার বিগ্রহ আমার থেকে অভিন্ন। বললেন, না, হয়তো চলে না, ফেরে না, কথা বলে না। মহাপ্রভু বললেন, ঠিক আছে। তো তিনি গিয়ে সেই বিগ্রহের কাছে দাঁড়ালেন, আর বিগ্রহ চলে এলো গঙ্গার ঘাটে হেঁটে হেঁটে।
তখন গৌরীদাস পণ্ডিত যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, গৌরীদাস পণ্ডিত বললেন, না, আমি তাকে চাই যে হাঁটা চলা করে, যে সজীব, যে সচল। তো এইভাবে বারবার মহাপ্রভু গেছেন, বিগ্রহ এসেছে, বিগ্রহ ফিরে গেছে, মহাপ্রভু এসেছে। এবার যে কতবার যে এইভাবে যাতায়াত হলো, তারপরে বোঝা গেল না কে আসল মহাপ্রভু আর কে বিগ্রহ। সেই বিগ্রহ এখনো আছে অম্বিকা কালনায়। এবং এই বিগ্রহ এত সজীব যে গৌরীদাস পণ্ডিতের ভয় ছিল কখন এ চলে যাবে। চলে গেছেও এক সময়। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য, একসময় গৌরীদাস পণ্ডিত, গৌর পূর্ণিমার সময় হয়েছে, গৌরীদাস পণ্ডিত ফেরেনি, তো হৃদয় চৈতন্য প্রভু গৌর পূর্ণিমার অনুষ্ঠানের আয়োজন করেছে। গৌরীদাস পণ্ডিত যখন ফিরে এসছেন, এসে দেখে তার শিষ্য গৌর পূর্ণিমার আয়োজন করে রেখেছে। তো তিনি অত্যন্ত কুপিত হলেন, একটু রাগান্বিত হলেন। আমার অনুমতি না নিয়ে তুমি ইয়ে করছো, যাও তুমি নিজে গিয়ে তাহলে গৌর পূর্ণিমা। তো তখন হৃদয় চৈতন্য গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে গৌর পূর্ণিমার আয়োজন করেছে। যখন গৌর পূর্ণিমার আয়োজন হচ্ছে, গৌর পূর্ণিমার উৎসব হচ্ছে, গৌরীদাস পণ্ডিত মন্দিরে গিয়ে দেখে গৌরনিতাই নেই। তিনি বুঝতে পারলেন গৌরনিতাই, গৌর কোথায় গেছে। এবং তিনি হাতে একটা লাঠি নিয়ে গেছেন গৌরনিতাইকে ধরে আনতে, আর একটু গৌরনিতাইকে শিষ্যের ইয়ে করতে, তিরস্কার করতে। এখন হৃদয় চৈতন্যকে, গৌরীদাস পণ্ডিতকে আসতে দেখে গৌরনিতাই পালিয়ে গিয়ে হৃদয় চৈতন্যর হৃদয়ে চলে গেছে। সেই থেকে তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য, যার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু বিরাজ করেন। এখন সেই অবস্থা দেখে তখন থেকে সেখানকার মন্দিরের একটা আয়োজন হয় যে বেশিক্ষণ গৌরনিতাইকে দেখতে পাওয়া যায় না। বেশিক্ষণ দেখলে ভক্তের আকুলতার ফলে গৌরনিতাই চলে যেতে পারে, এবং সেটা হয়েওছে কয়েকবার। গৌরনিতাইকে গৌরীদাস পণ্ডিত গিয়ে ধরে আনতে হয়েছে ভক্তের ডাকে, যাতে ভক্তের আকুলতায়, ভক্তের প্রেমের বশে গৌরনিতাই যাতে আর না চলে যায়, তাই জন্য সেখানে ঝাঁপি দর্শন হয়, বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না। একটু দেখিয়ে ব্যাস পর্দা টেনে দেওয়া হয়, যাতে ভক্তের হৃদয়ের আকুলতা গৌরনিতাই বুঝতে না পারে বা তার দ্বারা প্রভাবিত না হতে পারে। এরকম বহু সুন্দর সুন্দর লীলা মহাপ্রভু করেছেন তার ভক্তদের নিয়ে। তারপর একদিন রাত্রে, ভোর রাত্রে, সকলে যখন ঘুমিয়ে আছে, গভীর নিদ্রায় মগ্ন, তখন চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করলেন, কেবল 3 জনকে নিয়ে, নিত্যানন্দ, মুকুন্দ আর দামোদর। না, গদাধর নয়, আচার্য রত্ন, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন আর মুকুন্দ, এদের নিয়ে তিনি গেলেন কাটোয়ায়। কাটোয়াও গঙ্গার ওপারে। তারা গঙ্গা পার হয়ে কাটোয়ায় গেলেন। কাটোয়াতে কেশব ভারতীর কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নেওয়ার আবেদন জানালেন।
মহাপ্রভুর এই সন্ন্যাস নেওয়ার ইয়েটা অত্যন্ত মর্ম বিদারক। এই সম্বন্ধে বলা হয়েছে, একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সন্ন্যাস নেওয়ার সময় মস্তক মুন্ডন করতে হয়। মহাপ্রভুর খুব সুন্দর কোকড়ানো চুল ছিল, আর সেই চুলগুলি কেটে ফেলা হবে, মস্তক মুন্ডন করা হবে। এই সন্ন্যাসে মহাপ্রভু অ্যাকচুয়ালি একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। শঙ্কর সম্প্রদায়ের, শঙ্করাচার্যের সম্প্রদায়ের 10 নামী সন্ন্যাসের প্রচলন রয়েছে। সেটা একদণ্ড সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাস গ্রহণের মাধ্যমে মুক্তি লাভ করা, ব্রহ্ম সাযুজ্য লাভ। মধু পণ্ডিত নামক, মধু নাপিত নামক এক নাপিতকে মহাপ্রভুর মস্তক মুন্ডন করতে ডাকা হয়েছিল। মহাপ্রভুর এই সুন্দর রূপ আর এত সুন্দর তার কেশদাম, সেটাকে মুন্ডন করা হবে, সেই শোকে মধু পণ্ডিত কাঁদছিল। মধু নাপিত কাঁদছিল, এবং বর্ণনা হয়েছে ভক্তি রত্নাকরে যে তার চোখের জল দিয়ে মধু নাপিত মহাপ্রভুর মস্তক ভিজিয়ে ক্ষৌরকর্ম করেছিল, এবং ক্ষৌরকর্ম করার পরে সে তার খুর গঙ্গায় ফেলে দিয়েছিল যে আমি আর কখনো অন্য কারোর মস্তক মুন্ডন করব না। মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা দর্শন করে, সন্ন্যাস গ্রহণ দর্শন করে অনেকে উন্মাদের মতো হয়ে গিয়েছিল। সেই তার এই লীলাটি অত্যন্ত মর্মদায়ক, মর্মবিদারক অ্যাকচুয়ালি। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সোজা বৃন্দাবন যাবেন। তিনি বৃন্দাবনের দিকে ছুটলেন। সঙ্গে তার যে 3 সঙ্গী, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন এবং মুকুন্দ, এরাও তার সঙ্গে সঙ্গে ছুটল। এইভাবে 3 দিন এক নাগারে, 3 দিন 3 রাত্রি মহাপ্রভু ছুটেছিলেন, আর তার সঙ্গে সঙ্গে এই 3 জনও ছুটেছিলেন। তারা, নিত্যানন্দ প্রভু ঠিক করেছিলেন যে মহাপ্রভুর এই অচানক এই সন্ন্যাস গ্রহণে, অচানক গৃহত্যাগের ফলে নবদ্বীপবাসীরা এতই মর্মাহত হয়ে পড়েছে যে তাদের কাছে মহাপ্রভুকে না ফিরিয়ে নিয়ে গেলেই নয়। কেন সাধারণত সন্ন্যাস গ্রহণ হলে আর কারোর সঙ্গে কোনো সংযোগ থাকতো না, যোগাযোগ থাকতো না। একবার যখন কেউ সন্ন্যাস নিত, ব্যাস, সে যে কোথায় চলে যেত সেটা কেউ জানতো না। তখনকার দিনে তো এত সুন্দর এখনকার মতো যোগাযোগের আয়োজন ছিল না। তখন টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, এবং সন্ন্যাসীরাও একেবারে নিষ্পৃহ হয়ে গৃহত্যাগ করে চলে যেতেন। তারা তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। সন্ন্যাসীদের, প্রকৃত সন্ন্যাসীদের ব্রত ছিল তীর্থে তীর্থে ভ্রমণ, কোনো জায়গায় বেশিক্ষণ না থাকা। তারা সাধারণত 3 দিনের বেশি এক জায়গায় থাকতেন না।
অধিকাংশ সময় তারা এক রাত্রি থেকে ওখান থেকে চলে যেতেন। তারা দিনে 3 বার স্নান করতেন, সকালে, দুপুরে, সন্ধ্যায়। যা যা বিনা চেষ্টায় যা আসতো সেটাই ভগবানের প্রসাদ রূপে তারা গ্রহণ করতেন। এরকমই ছিল সন্ন্যাসীর কঠোর ব্রত। তো নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে চৈতন্য মহাপ্রভুকে যাতে আরেকবার নবদ্বীপবাসীরা দেখতে পায় তার ব্যবস্থা করতে। তাই তিনি পথ ভুলিয়ে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন গঙ্গার পাড়ে এবং কতগুলো রাখাল বালককে শিখিয়ে দিয়েছিলেন যে মহাপ্রভু যখন তাদের জিজ্ঞাসা করবেন এটা কি বৃন্দাবন, তারা যেন বলে হ্যাঁ হ্যাঁ এটা বৃন্দাবন। তো মহাপ্রভু রাখালদের গরু চড়াতে দেখে তার মনে সেই বৃন্দাবনের বলে মনে করে তিনি সেই বালকদের জিজ্ঞাসা করে এটা কি বৃন্দাবন, এই জায়গাটার নাম কি, আমি কোথায় এসেছি? তো বললো হ্যাঁ হ্যাঁ এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বললেন নিত্যানন্দ আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। নিত্যানন্দ প্রভু বললেন হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। তাহলে এটা কি যমুনা? গঙ্গাকে দেখি বললেন হ্যাঁ এটা যমুনা। তো সেই যমুনা শুনে মহাপ্রভু সেই যমুনাতে ঝাঁপ দিলেন, গঙ্গায় ঝাঁপ দিলেন। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু খবর পাঠিয়েছেন আচার্য রত্নকে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে যে আমি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসছি, আপনি ওনার কিছু শুকনো কাপড় নিয়ে আপনি আসুন। তখন অদ্বৈত আচার্য নৌকোয় করে আসছে, তাকে দেখে মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্য তুমি এখানে কি করে এলে, তুমিও বৃন্দাবনে চলে এসেছ? অদ্বৈত আচার্য বললেন না, নিত্যানন্দ আমাকে খবর পাঠিয়েছিল যে ও তোমাকে নিয়ে এখানে আসছে, তাই আমি এসেছি। নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি আমাকে মিথ্যে কথা বলে এইভাবে প্রতারণা করলে। তুমি বললে যে এই যে বৃন্দাবন, তুমি নিশ্চয়ই ছেলেদের শিখিয়ে দিয়েছো এই কথা বলতে। আর আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কি যমুনা, তুমি বললে গঙ্গা দেখি, তুমি আমাকে বললে এটা যমুনা। নিত্যানন্দ প্রভু বললেন আমি কোনো মিথ্যে কথা বলিনি, তুমি যেখানে আছো সেটাই বৃন্দাবন। আর প্রয়াগে সঙ্গমের পর গঙ্গা যমুনা একত্রে মিলিত হওয়ার পর পূর্ব দিকে বইছে গঙ্গা আর পশ্চিম দিকে বইছে যমুনা। তো এটা হচ্ছে পশ্চিম দিক, গঙ্গার পশ্চিম তট, সুতরাং এতে যমুনাই। অদ্বৈত আচার্য বললেন তোমাদের 3 দিন 3 রাত্রে কিছু খাওয়া হয়নি, চলো আমার বাড়িতে চল। আর সেখানে অদ্বৈত আচার্য একটা মহাভোজের আয়োজন করলেন, অনেক রকমের খাবার। চৈতন্য মহাপ্রভু বললেন এগুলো কি আমার পক্ষে খাওয়া সম্ভব, এত কিছু? নিত্যানন্দ প্রভু বললেন দেখো 3 দিন আমরা উপবাসী, তারপরে আমাদের খেতে নিমন্ত্রণ করেছে ব্রাহ্মণ, আর দেখো কতটুকু ওটা খেতে দিয়েছে। এইভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের কিছু প্রণয় কলহ হয়, মানে ভালোবাসার মাধ্যমে একটা কলহের অভিনয় হয়। সেটাও খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে চৈতন্য চরিতামৃততে।